শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও না বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6টা বাজে। তো সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, রান্নাঘর ক্লিন করা সবটাই করে নিয়েছি। আর ওদিকে এঁঠো থালা বাসনগুলো কলপাড়ে রেখে দিয়ে এসেছি। আর এখন দেখো গ্যাস ওভেনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আসলে কি জানো তো, আমাদের বাড়িতে না ছুঁচো ইঁদুরের ভীষণ অত্যাচার। আর সেই জন্য রাতের বেলা আমার পুরো গ্যাস ওভেনটাকে একেবারে নোংরা করে রেখে দেয়। সেই জন্য প্রত্যেক দিন সকালে আমার এই ডিউটিটা লেগেই থাকে। মানে ওভেনে রান্না করি কিংবা নাই বা করি, ওভেনটা আমার পরিষ্কার করতেই লাগে। একটু লিকুইড দিয়ে প্রত্যেক দিন আমি গ্যাস ওভেনটা ক্লিন করি। তো যাই হোক, ওদিকে মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর ও না এখন ঘুম থেকে উঠবে না, এখন ওই সকাল 6টা মতো বাজে, তো ওই 6:30 7টা নাগাদ ঘুম থেকে উঠে পড়বে। আজকে দিনটা হলো 5ই সেপ্টেম্বর। আর আজ হলো শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসে আমরা যখন মানে ছাত্রী ছিলাম, ছাত্রী বয়সে, মানে স্কুলে কত কিছু না হতো, তাই না? স্যারদের কত কিছু গিফট করতাম, কত প্ল্যান করতাম। মানে এই সমস্ত কিছু না আজকের এই যে সংসার জীবনে এসে সব কিছুই না আবার নতুন করে মনে পড়ে যাচ্ছে। কি মনে হচ্ছে বলো তো, ইস যদি আবার ওই জীবনটা ফিরে পেতাম কতই না ভালো হতো, তাই না? কিন্তু না, মানুষের জীবন তো ওই একবারই আসে। আর পরের জন্মে কি হব সেটা তো আর জানি না, আর বুঝতেও পারবো না। তো সেই জন্যে এই জন্মে যদি আবার ওই জীবনটা ফিরে পেতাম তাহলে কিন্তু বেশ ভালোই লাগতো। তো যাই হোক, আজকের তো শিক্ষক দিবস, মেয়ের স্কুলে আবার শিক্ষক দিবস পালন হবে। তো সেই জন্যই দেখো আমি কিন্তু চটজলদি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। এদিকে কলপাড়ে এসে বাসনগুলোও ধুয়ে নিলাম, আর ওদিকে ওভেনের বার্নারগুলোও আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। চলো, ওদিকে তো বাসন মাজা কমপ্লিট। এখন আমার মামাম সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করছে, আর আমি এদিকে দেখো বিছানাটা ভালো করে পেতে নিচ্ছি। আসলে কি বলতো, রোজ রোজ না ওই যে বিছানাকে গুটিয়ে রাখতে আর ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম চলো আজকের একটু বেডশিটটা পেতেই রাখি। সেই জন্য দেখো সুন্দর করে বেডশিটটাকে একবারে টান টান করে মিলে দিয়েছি। দিয়ে আমি বালিশগুলোকে এক সাইডে গুছিয়ে রেখেছি। আসলে কি বলতো, একটা রুমের মধ্যে না বিছানাটাকে যদি একটু সাজিয়ে গুজিয়ে রাখা যায় দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো চলো, এদিকে বিছানা হয়ে গেছে। আর এখন কিন্তু আমি যাব একটু বাজারের দিকে, জানো তো। আসলে আমাদের বাড়িতে না সমস্ত সবজি একেবারে বাড়ন্ত হয়ে গেছে। আর বেশ কয়েকদিন ধরে মানে একেবারে এক নাগাড়ে নিরামিষ খেয়েই চলেছি। আর ভালো লাগছে না। আসলে আমরা তো মাছে ভাতে বাঙালি। তো সেই জন্য একটু পাতে যদি মাছ না থাকে না, মনটা কেমন মানে খুঁতখুত করে, তার সাথে সাথে পেটে যেন ভাত যেতেই চায় না। আর আজকের এত রোদ্দুর দিয়েছে, কি বলবো তোমাদের, ভীষণ গরম, ভীষণ গরম গো। আজকে শুধু বলবো না, আজকে 15 দিন ধরে এমনই চলছে। এক ফোঁটাও বৃষ্টির দেখা নেই, জানো তো। তো যাই হোক, আমি কিন্তু গেছিলাম বাজারে। আর বাজার থেকে ফিরে এসে একেবারে সোজা চলে গেছিলাম কলপাড়ে, গিয়ে স্নান টান সেরে তারপরে আমি এসেছি। দেখো এই যে সবজিগুলো এখন গোছগাছ করে নেব। বাজার থেকে এনেছি মাছ, আর এনেছি ঝিঙে, আর ভেন্ডি এনেছি, সাথে আলু রয়েছে, আর শসা, বেগুন, এগুলোই এনেছি। তো চলো এখন সবজিগুলোকে ভালো করে এই যে এই র্যাকের মানে সবজি ঝুড়ির মধ্যে ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। আমাদের অর্ধেক সবজিগুলো তো আমাদের পেটেই যায়, জানো। আর বাকিগুলো কিন্তু এই যে বাড়িতে যে ছুঁচো ইঁদুরের অত্যাচার রয়েছে, ওরা কিন্তু টেনে টেনে নিয়ে যায়। কত সাবধান করে রাখবো বলো তো, যতই রাখো না কেন, সেই রাতের বেলা আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন কিন্তু ছুঁচো ইঁদুর এসে ঠিক একটা না একটা জিনিস খেয়েই যায়। তো যাই হোক, চলো এদিকে সব কিছু গুছিয়ে নিই। আবার কিন্তু মামামের স্কুল রয়েছে গো। তো মামামকে আবার খাওয়াতে হবে, ওকে রেডি করাতে হবে। আমারও এখনও খাওয়া দাওয়া হয়নি। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তোমাদের দাদাভাই তো আজকের ছুটি নেই, যেহেতু গতকাল তোমাদের দাদাভাই ছুটি নিয়ে নিয়েছে। সেই জন্য আজ আর ছুটি নেই। তোমাদের দাদাভাই কিন্তু ডিউটিতে চলে গেছে, ফোনও করেছিল, কথা হয়েছে, ভালো রয়েছে, সুস্থ রয়েছে। এদিকে দেখো মামাম সোনাকে আমি স্নান টান করিয়ে রেডি সেডি করিয়ে দিয়েছি স্কুলে যাওয়ার জন্যে। কিন্তু এখন খাওয়াটা বাকি ছিল, সেই জন্য একটু মুড়ি ভিজিয়ে নিয়েছি। একটু মুড়ি ভিজিয়ে মা মেয়ে মিলে কিন্তু এখন ওই মুড়িটা খেয়ে নিচ্ছি। আর সকালে না রান্নার কোনো টাইম পাইনি, ভেবেছিলাম পান্তা ভাত রাখবো, কিন্তু রোজ রোজ পান্তা ভাত খেতে না ভালোই লাগে না। তো ভাবলাম আজকের একটু মুড়ি খাই।
আর আজ যেহেতু শিক্ষক দিবস, মামামদের স্কুলে কিন্তু আজকের একটা ক্লাস হয়েই তবে শিক্ষক দিবসটা পালনই হবে। সত্যি কথা বলতে কি বলো তো, যতই আমরা স্কুলে গিয়ে শিক্ষক দিবস পালন করি না কেন, প্রত্যেকটা সন্তানের জীবনে তাদের প্রধান শিক্ষক হলো তাদের মা। আর আমাদের জীবনেও আমাদের প্রধান শিক্ষক ছিল আমাদেরই মা। আসলে প্রত্যেকটা সন্তান কিন্তু বলতে পারো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে চলার রাস্তা, জীবনে চলার পথ, সব কিছুই কিন্তু মার কাছ থেকেই শেখে। পড়াশোনা বলো, আচার ব্যবহার বলো, বা জীবনে চলার পথে কি করতে হবে না করতে হবে, সবটাই কিন্তু মাই রাস্তা দেখিয়ে দেয়। আর মা কিন্তু প্রত্যেকটা সন্তানকে চেষ্টা করে তার নিজের মতো করে তার নিজের রাস্তায় চালানোর। তো সেই জন্যই বলি, যতই আমরা স্কুলে শিক্ষক দিবস পালন করি না কেন, আমাদের প্রধান শিক্ষক হচ্ছে আমাদের মা। মা যদি আমাদের ছোটোবেলায় হাতে ধরে অ আ ক খ না শেখাতো, মা যদি গাইড দিয়ে আমাদের একটু পড়াশোনা না দেখাতো, তাহলে আজকের কি আমরা স্কুলে পৌঁছাতে পারতাম? কখনোই পারতাম না। মা এমন একটা জিনিস না, সত্যি মানে সেটা বলে বোঝানো যায় না। আর সত্যি কথা বলতে আজকের দিনে মাকে না আমি ভীষণ মিস করি। আর এটা কিন্তু সত্যি কথা, আমি কখনো অমান্য করব না। আসলে আমার মা ছিল বলেই কিন্তু মানে প্রত্যেকের জীবনে না মায়ের একটা ভূমিকা থাকে, আমার জীবনে কিন্তু ঠিক তেমন রয়েছে, জানো তো বন্ধুরা। আমার মা কিন্তু সত্যি একজন অসাধারণ নারী আমার কাছে, কার কাছে সেটা আমি জানি না, তবে আমার কাছে হচ্ছে আমার মা সব থেকে একজন দামি মূল্যবান একটা জিনিস। হয়তো আমার কাছে দামি গাড়ি নেই, বাড়ি নেই, যে সোনার জিনিসপত্র নেই, কিন্তু আমার একজন মা রয়েছে। আর মা থাকা যে একটা মেয়ে মানে একটা সন্তানের জীবনে কতটা মূল্যবান জিনিস, সেটা মানে যাদের থাকে না সেটা শুধু তারাই বোঝে, তাই না? এদিকে দেখো আমি কিন্তু দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে রান্না করব বেগুন ভাজা, আর সাথে হবে তোমার ওই যে পাঙ্গাস মাছ এনেছি, পাঙ্গাস মাছের একটু ডিম রয়েছে, ওটাকে পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ঝাল ঝাল করে ভাজা করব। আর সাথে হবে তোমার পাঙ্গাস মাছের টক। তো চলো আমি ঝটপট করে রান্নাগুলো কিন্তু কমপ্লিট করে নিই। ওদিকে না আবার মেয়ের স্কুল কিন্তু 1:30 নাগাদ ছুটি হয়ে যাবে, যেহেতু আজকে শিক্ষক দিবস, ওই জন্যই কিন্তু একেবারে মানে ওই 3টে পর্যন্ত ক্লাস হবে না, মানে হাফ টিফিনেই ছুটি হয়ে যাবে। যাই হোক, এদিকে দেখো আমি টক তরকারিটা ফুটে এসছে, সেই জন্যই কিন্তু মাছগুলো দিয়ে দিলাম। এদিকে রান্না করতে করতে আমি গতকালকের ভিডিওতে বেশ কয়েকজন আমাকে কমেন্ট করেছিল, শিউলি ব্লগ, তো দিদিভাই তোমার ভিডিওটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। রয় মজুমদার আখি কমেন্ট করেছে, দিদিভাই তোমার পরিবারে আমি চলে আসলাম, তুমিও অবশ্যই আমার পরিবারে এসো। হ্যাঁ গো, অবশ্যই যাব। রয় মজুমদার আখি, শিউলি ব্লগ। আর অপর্ণা ব্লগস আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিওটা খুব ভালো হয়েছে, তুমিও আমার পরিবারে এসো। মাই রান্নাঘর কমেন্ট করেছে, ভিডিওটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সবাইকে, এভাবে সবাই আমার পাশে থেকো।